বিশেষ করে আমাদের প্রিয় সেলিম ভাই ওনার মরহুম পিতা সালামাতুল্লাহ ফরাজি সাহেবের জন্য আমরা দোয়া করব। চট্টগ্রাম 10 আসনের মাননীয় এমপি মহোদয় জনাব সাইদা নোমান সাহেব, অর্থমন্ত্রী আমির খসরু সাহেব, সদস্য সচিব নাজিমুর রহমান সাহেব সহ সোনালী পরিবারে আমাদের যত সদস্য আছেন, সোনালী পরিবারের আমাদের সম্মানিত মেয়র ডক্টর শাহাদাত সাহেব এবং সোনালী পরিবারের মরহুম মরহুমা 24 নং ওয়ার্ডের বিএনপি পরিবারের মরহুম মরহুমা আহত নিহত এবং আমাদের এ ব্লক বসুন্ধরা কর্ণবলী আমাদের বিএনপি পরিবারের যে সমগ্র নেতা কর্মী তাদের পরিবারের পরিজনের আত্মীয় স্বজন বিদায় নিয়েছেন, তাদের জন্য দোয়া করব। যারা আছেন তাদের নেক হায়াত কামনা করব। আমাদের প্রিয় ঠিকানায় মসজিদ নির্মাণের যারা স্বপ্নধার ছিলেন, যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যারা বর্তমানে আছেন, আমরা সকলের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আজকের এই ওয়াজমাকে কবুল করেন, ওয়াজমাকে যেন কবুল করেন। আল্লাহ তাআলার কাছে আমরা এই ফরিয়াদ জানাবো। আমরা সবচেয়ে বেশি দোয়া করব যিনাকে আল্লাহ তাআলা এত বড় একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ভার দিয়েছেন, দেশের সর্ব পর্যায়ের উন্নীত একটি আসন যিনাকে আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা যেন এই দায়িত্ব পালনে ওনাকে আল্লাহ তাআলা কুদরতের রহমত নাযিল মুত্তাকিন। والصلاة والسلام على حبيب الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন আল্লাহ তাআলা কেবল বসুন্ধরা কর্ণবলী সোনালী সমগ্র এলাকার বিএনপির ভাইদের আহ্বানে সাড়া দিয়ে রব্বুল আলামিন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহ তাআলা মরহুমা খালেদা জিয়া ইসালে সওয়াব ওনার কলিজার টুকরা সন্তান আরাফাত রহমান কবুল ইসালে সওয়াবকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা মরহুম সালামাতুল্লাহ ফরাজি মরহুম সাইদা নোমান ইসালে সওয়াবকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন সালাতুল আসর আদায় করে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমরা আপনার রহমতের দরবারে হাত বাড়িয়েছি। আল্লাহ যাদের নাম এখানে উল্লেখ করা হয়েছে, যাদের নাম উল্লেখ করা হয় নাই, প্রত্যেকের হকের মাঝে আজকের সওয়াবখানা তুমি বখশিশ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের ইবাদতগুলির হাদিয়া লক্ষ কোটি গুণ সওয়াবে বৃদ্ধি করে সোনার মদিনা নবী পাকের রওজায় পৌঁছায় দাও। तमाम আম্বিয়া আলাইহিমুস সালামের আরওয়াহ পাকে বখশিশ করে দাও। বাবা আদম থেকে মুনাজাত পর্যন্ত যত মুমিনা বিদায় নিয়েছে প্রত্যেকের কবরে বখশিশ করে দাও। রব্বুল আলামিন খাস করে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের হকের মাঝে সওয়াবখানা বখশিশ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে আরাফার ময়দানে তোমার বান্দার জন্য বেশি বেশি দোয়া হয়, এত বেশি পরিমাণ নিম গাছ লাগিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা তিনবারের সময় প্রেসিডেন্ট মরহুমা খালেদা জিয়ার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা ওনার কলিজার টুকরা সন্তান আরাফাত রহমান কোকুর হকের মাঝে সওয়াব মঞ্জুর করে নাও। আল্লাহ মরহুম আব্দুল্লাহ নোমান সাহেবের হকের মাঝে মঞ্জুর করে নাও। সালামাতুল্লাহ ফরাজির হকের মাঝে মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই পরিবারের যত সদস্য বিদায় নিয়েছে প্রত্যেকের কবরের মাঝে সওয়াবখানা বখশিশ করে দাও। আল্লাহ কেবল কর্ণবলী সোনালী আল্লাহ তাআলা বসুন্ধরার যে সমগ্র বিএনপির ভাইরা আমাদের সাথে হাত বাড়িয়েছে, আল্লাহ তাআলা আমরা যারা এখানে হাত বাড়িয়েছি আমাদের কলিজার টুকরা মা বাবা যাদের পৃথিবী থেকে বিদায় নিয়েছে আল্লাহ আমাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও। আমাদের যাদের শরীরে অজানা অচেনা রোগ আছে সবগুলো তুমি দূর করে দাও। যারা আমরা অসুস্থতার নিয়ামতের মাঝে আছি আল্লাহ আমাদেরকে সুস্থতার নিয়ামত তুমি দান করে দাও। আল্লাহ আজকে আমরা যাদের জন্য দোয়া করছি এমন একদিন পৃথিবীতে আসবে আমরা কেউ থাকবো না আল্লাহ আমাদের জন্য এরকম
জানি না। আল্লাহ মসজিদ থেকে বের হওয়ার আগে আগে আমাদের জীবনে ঘটে যাওয়া তামাম ভুলগুলি তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, এই মসজিদের ইমাম সাহেব মারা গেলেন, দ্বিতীয়বার ইমাম নিযুক্ত হবে, মুসল্লি বিদায় দিলেন, ওই জায়গায় আরেকজন মুসল্লি শামিল হবে। ওগো একদিন আমরা সবাই পৃথিবী থেকে চলে যাবো। আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, কতবার তোমার কাছে তওবা করেছি। আল্লাহ, আমার গুনাহের মাঝে ডুবে পড়েছি, মানবতার তোমার কাছে হাত বাড়িয়েছি। আল্লাহ, আমাদের গুনাহের কারণে যদি কোনো বিপদ হয় তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। এত সুন্দর বিধান মেলা কিছুক্ষণের মাঝে ভেঙে যাবে। আল্লাহ, মসজিদ থেকে বের হওয়ার আগে আগে আমাদের হায়াতগুলোকে গুনাহ মুক্ত বানাইয়া দাও। আজকের আয়োজন করতে গিয়ে যেভাবে সহযোগিতা করেছে, এসে দোয়া চেয়েছে তার সন্তানের জন্য। আল্লাহ রব্বুল আলামিন, যে জায়গায় যেভাবে দোয়া চেয়েছে, আল্লাহ আমি আমার ভাইগুলোর কাছে দোয়া চাই। আল্লাহ, আমাদের সকলকে তুমি জান্নাতে একসাথে থাকার তৌফিক দিয়ে দিও। اللهم تقبل دعانا بوسيلة نبينا محمد صلى الله عليه وسلم اللهم لك الحمد ولك الشكر كله। আল্লাহ, আমাদের জাতিকে যে পেরেশানি আছে, পেরেশানি তুমি দূর করে দাও। রব্বুল আলামিন, এখানে যতগুলো দোয়া চাওয়া হয়েছে, যতগুলো দোয়া চাওয়া হয় নাই, মনের মাঝে ব্যক্ত রেখেছে, রব্বুল আলামিন আল্লাহ, এই সোনালিয়াবাসীকে মসজিদটুকু হবে, যতগুলো মানুষ কল্পনা করেছে, যতগুলো মানুষ সহযোগিতা করেছে, যারা বাস্তবে রূপায়িত করেছে, প্রত্যেকের হকের মাঝে আজকের সওয়াবখানা তুমি বখশিশ করে দাও। যারা বিদায় নিয়েছে, প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমরা মসজিদে এসেছি, এখনো তোমার ঘরের মেহমান হয়ে বসে আছি। আল্লাহ, দুনিয়ায় কোনো মানুষের বাড়িতে মেহমান হইলে, মেজবানে আমাদের কাছে কিছু চাইলে না থাকলে লজ্জিত হয়। তুমি এমন মালিক, তোমার এমন ঘরের মাঝে মেহমান পেয়েছি, তোমার কাছে অসুস্থ আছে, সেবা দিয়ে দাও। তোমাদেরকে বিবি অসুস্থ, সুস্থতা দিয়ে দাও। আল্লাহ, আমাদের দোয়া عليه وسلم اللهم لك الحمد ولك الشكر كله واجعل آخر كلامنا عند سكرة الموت لا إله إلا الله محمد رسول الله.